জয় গুরু বন্ধুরা, আমার চ্যানেল বিউটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মেথি শাক। দেখুন, আমি মেথি শাক এখানে বেছে রেখে দিয়েছি। আমি দিয়েছি এর ভিতরে বেগুন কেটে। তো বেগুন দিয়ে আমি মেথি শাকটাকে ভাজা করব। ধুয়ে বেছে রেখেছি, একসঙ্গে বেগুন দিয়ে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি দেবো ফোড়ন। আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেবো কালো জিরে। আমি এবার দেখুন, শুকনো লঙ্কা কালো জিরে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাক। একটু খুন্তিতে নেড়ে চেড়ে নেব। আমি শাক দিয়ে দেবো সব। বেগুন আর শাক আমি একসঙ্গে দিয়ে দেবো। আলাদা বেগুন ভেজে আমি রাখিনি। নেড়ে চেড়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো। শাক একদম কমে যাবে, অনেক শাক মনে হচ্ছে কিন্তু কমে যাবে একদমই। আমি দিয়ে দেবো লবণ, আমি মতো লবণ দেব। আমি দেব হলুদ, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকা উঁচু করে দিয়েছি। শাক এবং বেগুন দুটোই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শাকের এই মেথি শাকটা বেগুনটাকে সুন্দর একদম নাড়তে চাড়তে নাড়তে জলও টেনে যাবে এবং দুটো একসঙ্গে ঘেটে যাবে। এই মেথি শাক কিন্তু ভীষণ উপকার, আর এই শীতের সিজনেই পাওয়া যায়। মেথি শাকটা কিন্তু শীতের সিজনে খাওয়া সবারই দরকার। একটু তেতো লাগে, বেগুনটা দিলে কিন্তু ভালোই লাগে। একটু জল টানাতে হবে, একটু জল টেনে গেলেই নাড়তে চাড়তে সুন্দর হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মেথি শাক জলও টেনে গেছে, শুকিয়ে গেছে। দেখবেন জল টেনে সুন্দর হয়েছে। বেগুন মেথি শাক একসঙ্গে দেখুন কেটে দিয়েছি আমি। এটা গোটা গোটা থাকলে কিন্তু বেগুন দেখতে ভালো লাগবে না, ছাড়া ছাড়া থাকবে, দেখতে ভালো লাগবে না। এভাবে ঘেটে দেবেন মেথি শাকের সাথে, বেশ খাওয়া হয়ে যাবে। একটু তেতো লাগে, বেশি তেতো লাগে না। দেখুন হয়ে গেছে, এবার আমি শাক নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে ভাজাটা। এভাবে কিন্তু অতি অবশ্যই আপনারা মেথি শাক বেগুন দিয়ে ভেজে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন খেতে কেমন লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।